মনের মাধুরী মিশিয়ে যখন পরিবারের জন্য রান্না করা হয় আর সেই রান্নাটা খেয়ে যখন পরিবারের লোকজন খুশি হয়, থ্যাংক ইউ বলে বা ভালো লাগছে এই কথাটা বলে, তখন কিন্তু আলাদা একটা শান্তি পাওয়া যায়। তবে কজন পারে এই রান্নার কমপ্লিমেন্ট করতে? কেউ কেউ তো আছে কখনো বলেই না যে রান্নাটা খুব মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, তবে আমার বাসায় বলে যে রান্না খেয়ে সাথে সাথে কমপ্লিমেন্ট করে যে রান্নাটা খুব মজা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে সারাদিন আমি কী কাজকর্ম করলাম, একজন মায়ের যে সাধারণ কাজ থাকে সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। চলুন তাহলে সকাল থেকেই শুরু করি। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই ফোনটা নিয়ে বসছিলাম, একটু ভিডিও এডিটিং করব, বাট ফোনটা আমার এতটাই হ্যাং হয়ে গেছে যে আমি কাজ করতে করতে প্রায় 10:30 ওভার হয়ে গেছে। সকালে বাচ্চাদের নাস্তা দিতে পারিনি। এরপর 10:30টার পর থেকে আমি রুটি বানিয়েছিলাম। ততক্ষণ আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ আমার ফোনটা হ্যাং হয়েছিল, তাই কোনো কাজও করতে পারিনি ফোনে। এরপর তাড়াহুড়া করে পরোটা বানিয়েছিলাম আর ডিম ভেজে নিয়েছিলাম আমাদের 4 জনের জন্য। এখানে 4টা ডিম আর পরোটা বানিয়ে নিয়েছিলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি কিচেনের যে থালা বাসন ছিল সেগুলো সব ক্লিন করে নিচ্ছি। ক্লিন করার পরে এরপর আমি রান্নাবান্না শেষ করব। এর মধ্যে প্রায় 12টা বেজে গেছে। সকালে খাওয়া দাওয়া শেষ করতেই 12টা বেজে গেছে, কারণ সকালবেলা অনেকটা দেরিতে আমি কিচেনে ঢুকেছিলাম আজকে রান্নাবান্না করার জন্য। কারণ সকাল থেকে আমার ফোনটা একদমই কাজ করছিল না, সেটা নিয়ে আমি বসেছিলাম। তারপরে কিচেনে কাজ শুরু করেই পরিবারের জন্য রান্নাবান্না শুরু করব। আসলে রান্না শুধু রান্না না, রান্নাটার জন্য ভালোবাসার দরকার হয়। ভালোবাসা না থাকলে সেই রান্নাটা কখনো একটা পরিপূর্ণ রূপ নেয় না। আর আমার মনে হয় ভালোবাসা দিয়ে রান্না না করলে সেই রান্নাটা কখনো মজা হয় না। কারণ যখনই ভালোবাসা থাকে তখনই সেই রান্নার প্রতি মনোযোগ থাকে, আর মনোযোগ থাকলে সেই রান্নাটা কখনোই খারাপ হয় না। এখানে রাইস কুকারটাও আমি ধুয়ে নিচ্ছিলাম, কারণ রাইস কুকারটা গতকাল রাতের ভাত ছিল, ভাতটা পানি দেওয়া ছিল না বলে নষ্ট হয়ে গেছে, তাই আমার কি করার, এটা ফেলে দিতে হলো। এরপরে আমি সব কিছু ক্লিন করে নিচ্ছিলাম, ফ্রাই প্যানটাও ক্লিন করে নিচ্ছিলাম, একদম পুরো রান্নাঘর থালা বাসন যা থাকে সাথে সাথে যদি আমি না ধুয়ে ফেলি আমার ভালো লাগে না রান্না করতে। একদম পরিষ্কার করে তারপর আমি রান্না করা শুরু করব। এরপর ফ্রিজ থেকে আমি আজকে রান্না করব রোস্ট, তাই মুরগির মাংস বের করে নিচ্ছিলাম। সাথে সাথে আমার বাপ যেন পিছনে ঘুরছে। আজকে রোস্ট আর পোলাও রান্না করব, সেই জন্য মুরগিটা বের করে নিচ্ছিলাম, মুরগির মাংস। এরপর আমি ভিজিয়ে রেখে বাকি কাজগুলো করব। এই যে আমি পানিতে ভিজিয়ে রাখবো। মুরগির মাংসটা আমি কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, এর জন্য বেশি সময় ধোয়া লাগবে না, শুধু ভিজিয়ে রাখলে এরপর হালকাভাবে আরেকটু বেছে নেব, তা নাহলে মুরগির গায়ে যে ময়লা থাকে সেটা থেকে যাবে। আর মুরগির মাংস আমার মনে হয় একটু ভালোভাবে পরিষ্কার না করলে আমার খেতে ইচ্ছে করে না, কারণ গায়ে অনেক ধরনের ময়লা টলা থাকে, সেই জন্য ভালোভাবে এটা পরিষ্কার করে নিচ্ছে। পানিতে ভিজিয়ে রেখেছি। এরপর আমি ছাদে যাব। এই বেগুন চারাগুলো আজকে 3-4 দিন নিয়ে আসছে, আমি সেগুলো ছাদে না রেখে ছাদের যে বেলকনি থাকে সেখানে রেখেছিলাম, একটু স্টেবল হয়েছে। এরপর আমি একদম ঠিক যেখানে রাখবো সেই জায়গাটাতে আমার সবজির যে বাগান সেখানে আমি দিয়ে দেবো। সেখানে নেওয়ার জন্য সকালবেলা নাস্তা শেষ করে মুরগির মাংসটা ভিজিয়ে রেখে তারপর বাচ্চাদের নিয়ে ছাদে যাই। ওরা ছাদে গেলে ভীষণ খুশি হয়। এরপর আমি গাছগুলো সেখানে রেখে দেব। আর ছাদে আমার এই গাছগুলো প্রতিদিন দেখতে আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি সকাল বিকালে 2 বেলায় সেখানে যাই, না গেলে আমার একদমই ভালো লাগে না। বৃষ্টি থাকলে গাছে পানি দেওয়া হয় না, কিন্তু বৃষ্টি না থাকলে রেগুলারই আমি পানি নিয়ে যাই। এরপর বাসায় এসে তাড়াহুড়া করে সবগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এরপর আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব। বেরেস্তা হয়ে আসলে একদম ঘরোয়া উপায়ে আজকে আমি এই রোস্টটা রান্না করব। যে আমি কীভাবে ঘরোয়া উপায়ে রোস্টটা রান্না করছি এই ভিডিওটা দেখলে অবশ্য বুঝতে পারবেন। এখানে রোস্টের জন্য এক্সট্রা কোনো মশলা বা কিছু প্রয়োজন হবে না, বাসায় থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রোস্টটা রান্না করা যাবে।
এখানে প্রথমে মুরগিগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। যেই তেলে আমি বেরেস্তা করেছি সেই তেলে মুরগিগুলো ভেজে নেব। মুরগিগুলো ভেজে নিচ্ছি আর এদিকে আমি মশলা করার জন্য কিছুটা বাদাম ভিজিয়ে রেখেছি আর পেঁয়াজের বেরেস্তা করছি। আর এখানে হচ্ছে আদা রসুন আর কিছুটা পেঁয়াজও বেটে নেব, সাথে মশলা আরও কিছু মশলাও অ্যাড করব। মশলা বলতে দারুচিনি এলাচ এসবই, আর এক্সট্রা কোনো মশলা না। এরপর এখানে মুরগির মাংস ভাজা হওয়ার পরে সেই তেলে আমি রসুন আদা আর পেঁয়াজ বাটা একসঙ্গে দিয়ে কিছুটা সময় ভেজে নিয়েছি। এরপর এখানে বাদাম বাটা ছিল, সেখানে আমি কিছুটা মরিচের গুঁড়ো দিয়েছি। আর ঝালের গুঁড়া দিলে কী হবে, যে রোস্টের যে কালার সেই কালারটা দেখতে সুন্দর হবে, সেই জন্য ঝালের গুঁড়োটাও দিয়েছিলাম। এরপর এখানে কিছুটা সময় পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে কিছু সময় কষিয়ে নিতে হবে তেল ওঠা পর্যন্ত। তারপর কষিয়ে নিয়ে মুরগির মাংসগুলো দিয়ে দেব। আবার কিছুটা পানি দিয়েছিলাম যাতে মাংসটা ভালোভাবে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেয়। এরপর ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিলে তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যাবে সেজন্য। এরপর মশলাটা কষাতে দিয়ে আমি এখানে পোলাও চালটা একটু বেছে নিয়েছিলাম। পোলাও চালটা ভালোভাবে বেছে নিয়ে এদিকে পোলাওটা বসিয়ে দেব। মশলা কষানো হওয়ার পরে আমি মুরগির মাংসগুলো ভাজা যে মাংসগুলো রেখেছিলাম সেইটা পুরোটাই দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে এরপর ঢাকনা দিয়ে দেবো। কিছুটা পানিও অ্যাড করে দেবো সাথে, যাতে পুড়ে না যায়। আর বাদাম যেহেতু দিয়েছি তো পুড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, এই জন্য পুড়ে না যায় সেজন্য আমি কিছুটা পানি দিয়ে এরপর ঢাকনা দিয়ে দেবো কষানোর জন্য, যাতে মাংসটা ভালোভাবে কষে যায় এবং সিদ্ধও হয়ে যায়। এরপর কিছুটা গুঁড়ো দুধ, আমার বাসায় টক দই ছিল না সেজন্য এটাকে গুঁড়ো দুধ আর লেবুর রস, এক টুকরো লেবুর রস মিক্স করে আমি একটা দইয়ের মতো বানিয়ে নেব। এরপর এই দুধটা আমি মাংসের মধ্যে দিয়ে দেব। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে কিছুটা সময় আবার একটু পানি দিয়ে তারপর আমি ঢেকে দেবো একদম রান্না করার জন্য। আর কোনো পানি অ্যাড করা যাবে না। আমার এই যে ফাইনাল পানি দেওয়া শেষ মাংসের মধ্যে, আর কোনো পানি দেব না। এটাই কিছু সময় রান্না করার পর একদম গ্রেভি হয়ে যাবে, তারপরে খেতে কিছু মজা লাগবে। এরপর লবণ আর ঝাল মানে অ্যাডজাস্ট হওয়ার জন্য আমি 2 চামচ চিনি দিয়েছিলাম, 2 চামচের বেশি দেবো না। আর এদিকে পোলাওটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে, কয়েকটা কাঁচা ঝাল দিয়েছিলাম। এই রাইস কুকারে রান্না করলে আমার পোলাওটা একদম ঝরঝরে হয়। যদিও আমি চুলায় রান্না করলে মাশাআল্লাহ আমার পোলাওটা একদম ঝরঝরে হবে। তার মধ্যে যে গতকাল 2 দিন আগে ডিমগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আমার দুটো রান্না প্রায় হয়ে আসছে, সেজন্য হাতে একটু সময় ছিল। আর ডিম পরিষ্কার ছাড়া একদমই সেই ডিম আমরা খেতে পারি না। আমি তো হাতেও ধরতে পারি না সেই ডিম, সেজন্য আমার বাসায় যখন ডিম নিয়ে আসে তখন আমি একদম পরিষ্কার করে তারপরে রেখে দিই। কারণ ডিম পরিষ্কার ছাড়া সেই ডিম ধরা কেন যেন আমার কাছে অস্বস্তি লাগে। আমি কখনোই এভাবে নোংরাভাবে ডিম রেখে দিই না। প্রত্যেকটা ডিম ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি ঝুড়িতে করে রেখে দেব। আর প্রতিদিনই অনেক ডিম লাগে সেজন্য আমি ফ্রিজেও রাখি না। যখনই ডিম নিয়ে আসে তখন ধুয়ে এভাবে ঝুড়িতে করে রেখে দিই। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। আর এই যে আমার রান্না শেষ পর্যায়ে, এরপর আমি কিছুটা সময় কিছুটা বেরেস্তা দেব। একদম রান্না শেষ, এবার চুলা ক্লিন করে নিয়েছি। আর রান্না শেষ করে চুলা ক্লিন করা একদম মনে হচ্ছে যে কাজ সম্পূর্ণ শেষ এরকম মনে হয়। ফাইনালি রান্না আমার ডান। এই যে পোলাও, এখানে আমি কিছুটা পোলাওতে বেরেস্তা দিয়ে নিয়েছিলাম। দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আজকে ভেবেছিলাম একটু পটলও ভাজবো, কিন্তু আর ভাজা হয়নি, সময় ছিল না। এরপর এই যে রোস্ট, মাশাআল্লাহ দেখতে কিন্তু লোভনীয় লাগছে। আমার বাচ্চারা তো খাবার টেবিলে বসছে যে খাবো খাবো,
তারপর রান্নাবান্না শেষ করে আজকে আর আদার্স কোনো কাজ করতে পারিনি। আগে এই বাচ্চাদের খেতে দিয়েছি, সঙ্গে আমরাও খেয়ে নিয়েছিলাম। আমরা 4 জনই একসঙ্গে খেয়ে নিয়েছি। আর এই ছিল আজকের আয়োজন। তারপরে বিকেলবেলা বাচ্চাদের নিয়ে নিচে যাই। এই যে সন্ধ্যার আগ মুহূর্তে ওদের খেলাধুলা, খেলা শেষ করে তারপর 2 ভাই বোন এই যে বল খেলছে এখানে। তাদের বাবাও ছিল তাদের সাথে বল খেলার জন্য। আর নিচে তো অন্যান্য বাচ্চারা থাকেই প্রতিদিনের মতো। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, সবার সাপোর্ট চাই। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য ভালোবাসা, শুভকামনা। আল্লাহ হাফেজ।